আমাদের খুব সাধারণ একটি প্রশ্ন যে প্রেগন্যান্সি টেস্ট করার সময় ফেন্ট লাইন বা একটা লাইন হালকা আসে কেন। প্রেগন্যান্সির ইউরিন কিট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, কত রকমের রেজাল্ট হয়, কোন সময় টেস্ট করা উচিত, কোন সময় টেস্ট করা সঠিক নয়। একটা কমেন্ট আনসার ভিডিওতে এটাও বলেছি যে সকালবেলার ইউরিনটা স্টোর করে বিকেলবেলা করার কোনো মানে হয় না, তাতে কেমিক্যাল চেঞ্জ চলে আসে, রিপোর্টটা সঠিক নাও পেতে পারে। আমরা যে প্রথম ইউরিন প্রেগনেন্সি কিট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বিস্তারিতভাবে বলা ছিল যে কিটের কখন টেস্ট করতে হয়, কিভাবে টেস্ট করতে হয় এবং কিটের রেজাল্টগুলো কী কী। এবার স্বাভাবিকভাবে এই ব্যাপারটা ফেন্ট লাইন অর্থাৎ একটা লাইন গাঢ় একটা লাইন হালকা, এই প্রশ্নটা অনেকে করছেন যে এইটা মানেটা কি, এবার আমি কি করব, নেগেটিভ আসছে এবার আমি কি করব। আমরা কিন্তু এগুলো সম্পর্কে এর আগে আলোচনা করে ফেলেছি। আবার আমি বিস্তারিতভাবে ব্যাপারগুলোকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে প্রেগনেন্সি ইউরিন কিট যে দাগগুলো আনে সেই দাগগুলো HCG নামক একটা হরমোনের ওপর নির্ভর করে। এই হরমোনটা সেই হরমোনটা নয় যেটা আপনাকে কনসিভ করার জন্য ইনজেকশন দেওয়া হয়েছিল, কারোর ক্ষেত্রে ইনজেকশনটা দেওয়া হয়, এটা সেই হরমোনটা নয়, বরং এই হরমোনটা প্লাসেন্টা থেকে তৈরি হয়। প্লাসেন্টা কি? প্লাসেন্টা হচ্ছে যে হিউম্যান বেবিটা ছোট্ট একদম কয়েকটা দানার আকারে তৈরি হয়েছে, তার বাইরের আবরণে একটা প্লাসেন্টা নামক অংশ থাকে যে তার ভেতরে যে বেবিটা তৈরি হচ্ছে তাকে সমস্ত পুষ্টিটা সরবরাহ করে। সেই প্লাসেন্টাই HCG হরমোনটাকে নিঃসরণ করে। HCG হরমোনটা কিন্তু নিঃসরণ করে যাতে ও নিজেই বেঁচে থাকে বা ও নিজেই ডেভেলপমেন্ট চালিয়ে যেতে পারে। অদ্ভুত রকম ভালো একটা সাইক্লিক চক্র চলতে থাকে যে ওর গা থেকেই HCGটা বেরোচ্ছে, HCGটা বেরোনোর জন্যই ও সুস্থভাবে বাড়তে পারছে। এই HCG হরমোন যদি পর্যাপ্ত না বেরোয়, যদি একটা লেভেল অবধি গিয়ে না বেরোয়, তখন প্রেগনেন্সি ইউরিন কিট টেস্টে ফেন্ট লাইন বা একটা লাইন হালকা আসতে পারে। এটা দুরকম পরিস্থিতি আছে, হয় ডেভেলপমেন্টাল কিছু ডিলে আছে অর্থাৎ একটু স্লো গ্রো করছে সেই জন্য HCG হরমোনের মাত্রাটা একটু কম, অথবা HCG হরমোন নিঃসরণের মাত্রা কমতে শুরু করেছে অর্থাৎ ডেভেলপমেন্টটা একটা সার্টেন টাইমের পরে বন্ধ হয়ে গেছে, মানে ইমপ্লান্টেশন ফেল হতে চলেছে বা হয়ে যাবে বা কিছু একটা প্রবলেম হবে। দেখুন, এটা নিয়ে আমরা অনেক সময় টেনসড হয়ে যাই, এবার হলো না, এবার হবে না, ফেন্ট এসে গেলো, কী হবে। আপনাদের এইখানেই বলার যে আমাদের মধ্যে সচেতনতার কিছু কিছু জায়গায় অভাব আছে যার জন্য এরকম হচ্ছে। আমাদের শরীরে যে যে প্রবলেমগুলো থাকতে পারে, যে যে প্রবলেমগুলো এরকম পরিস্থিতির সৃষ্টি করতে পারে, আমরা অলরেডি ব্লাইটেড ওভাম, কেমিক্যাল প্রেগনেন্সি, হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের প্রবলেম এরকম প্রচুর আলোচনা করে ফেলেছি, যেগুলো আপনাদের জানার দরকার। এরকম অনেক পরিস্থিতিতে হতে পারে যে ইমপ্লান্টেশন ফেল হলো, কনসেপশনটা স্টে করলো না, ভেরি আর্লি স্টেজে মিসক্যারেজ হয়ে গেল। তো এরকম পরিস্থিতিগুলোতে এরকম সমস্যাটা আসে। যদি আপনার সম্ভাব্য যেদিন পিরিয়ড হতে পারে সেদিনটা পেরিয়ে 7 দিন বাদে গিয়ে আপনি টেস্ট করেন, তখনই সঠিক রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। সেই সময় যদি একটা ফেন্ট লাইন আসে বা নেগেটিভ আসে, নেগেটিভ আসলে তো ডেফিনেটলি আপনাকে পিরিয়ড হওয়ার জন্যই অপেক্ষা করতে হবে। যদি 7 দিন বাদে গিয়েও ফেন্ট লাইন আসে তখন আরও 7 দিন অপেক্ষা করতে হয়। অর্থাৎ সম্ভাব্য যেদিন আপনার পিরিয়ড হতে পারে সেই দিনের 7 দিন বাদে গিয়ে ফার্স্ট ইউরিন কিট টেস্ট প্রেগনেন্সির, এখানে যদি নেগেটিভ আসে তাহলে আপনাকে পিরিয়ড হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, বা একটা লাইন হালকা আসলে আরও 7 দিনের জন্য অপেক্ষা করতে হবে, যে 7 দিন বাদে গিয়ে আপনি আরেকবার প্রেগনেন্সি টেস্ট করবেন। এই যে দ্বিতীয় 7 দিন বাদে গিয়ে টেস্ট করলেন, 50 to 60% চান্স থাকে লাইনটা পজিটিভ আসার বা গাঢ় হওয়ার। কারণ ওই যে বললাম, অনেকের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল ডিলে থাকে, একটু আস্তে গ্রো করছে, কোনোভাবে ডেভেলপমেন্টটা একটু ডিলে হয়েছে, সময়ের থেকে একটু পিছিয়ে আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সেক্ষেত্রে একটু ফেন্ট লাইন আসে। কিন্তু অনেকের ক্ষেত্রেও সেখানে এসে কমপ্লিট নেগেটিভ হয়ে যায়। এটার কারণটাই হচ্ছে যে কোনো একটা সমস্যা আপনাদের কনসেপশনের বিরুদ্ধে ব্যাঘাত ঘটিয়েছে, বা কোনো একটা সমস্যার জন্য কনসেপশনটা স্টে করেনি। সেটা ডক্টরের কাছে ডায়াগনোসিস করলে উঠে আসে নানান রকম সমস্যা আছে, যেগুলো আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি, যেরকমটা বললাম। তবে যে সময় আপনি নেগেটিভ রেজাল্টটা পাবেন,
যে সময় আপনি ফেন্ট লাইনের পরেও নেগেটিভ রেজাল্টটা পাবেন, এই 14 দিন পরে গিয়ে বাড়িতে বসে অপেক্ষা করার কোনো কারণ নেই। এই পরিস্থিতিতে কখনোই আপনার আবার করে পজিটিভ আসতে পারে না। সেই সময় আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, যাতে উপযুক্তভাবে পিরিয়ড হওয়ার মেডিসিনটা চালু করা যেতে পারে। কারণ তখনই ডক্টর আপনাকে নেক্সট সাইকেলে আবার কনসিভ করার জন্য, রেডি হওয়ার জন্য হয়তো কোনো মেডিসিন দেবেন, বা বলে দেবেন যে আপনার ন্যাচারালি ট্রাই করুন, এতদিন পরে এসে আমার কাছে যোগাযোগ করবেন, তখন আমি কনসিভ করার জন্য কিছু মেডিসিন দেবো।